বাংলাদেশ দলে কেমন আছেন হত্যা মামলার আসামি সাকিব? একজন খুনের মামলার আসামি টেস্ট ম্যাচ খেলছেন, কল্পনা করতেই অবাক লাগে। আর এ তো চোখে দেখা। কিছুক্ষণ পর সাকিব টেলিভিশনের পর্দায় দেখা যাবে। সাকিব ফিল্ডিং করছেন, বোলিং করছেন, উইকেট নিচ্ছেন। একজন আসামি স্বাধীনভাবে দৌড়াচ্ছেন মাঠে। আগে পিছনে পুলিশ নেই, হাতে হাত করা নেই। তার অবদান যোগ হচ্ছে বাংলাদেশের অর্জনে। পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটে জেতার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সাকিবের অবদান 1 উইকেট আর 15 রান। দ্বিতীয় ইনিংসে 17 ওভারে 44 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট এবং 3টি গুরুত্বপূর্ণ। প্রথমটি ওপেনার আবদুল্লাহ শফিকের। এরপর ফেরান প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান সৌদ শাকিল। সবশেষে নিয়েছেন নাসিম শাহর উইকেট। তবে যে টেস্টে মুশফিক রহিমের নান্দনিক 191 রানের ইনিংসে বা সাদমান মিরাজদের অমর 50 অথবা উইকেটের সংখ্যায় এগিয়ে থাকবেন মিরাজ, যেখানে সাকিবের এই 3 উইকেট বিশেষ কিছু হয়ে ওঠার কোনো কারণ নেই। তাকে নিয়ে আলোচনার কোনো ক্রিকেটীয় সূত্র নেই আপাতত। তারপরেও প্রথম টেস্ট জয়ের পর অস্বস্তির তেতো ঢেকুরগুলোর প্রশ্ন করতেই হচ্ছে। 30 আগস্ট শুরু দ্বিতীয় টেস্ট। জয়োৎসবের দিনেও এমন প্রশ্ন করার কারণটা নিশ্চিত সবার জানা। আইনের দৃষ্টিতে সাকিব এই মুহূর্তে একজন খুনের মামলার আসামি। আর রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালে ঢাকায় এক খুনের মামলায় আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। একজন খুনের মামলার আসামি জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন। গত 2-3 দিন এ নিয়ে ছিল আলোচনায়। তার উপর বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিব যেন দেশে ফিরিয়ে আনা হয়। দেশ যখন এই পরিস্থিতিতে রাওয়ালপিন্ডিতে কেমন আছেন সাকিবের সময় মৌতাতে থেকেও সময়টা উপভোগ্য হওয়ার কথা নয় তার জন্য। অন্য অনেকের সঙ্গে সাকিবের পার্থক্য হলো কঠিন পরিস্থিতি তিনি দারুণ সামলে নেন, ভেঙে পড়েনি না, উল্টো কখনো কখনো এরকম সময় বের হয়ে আসে তার সেরাটা। কিন্তু এবারের ব্যাপারটাও পুরোটা আলাদা। রাওয়ালপিন্ডির খবর নিয়ে যা জানা গেছে তাতে অবশ্য সাকিব এখনো খুব বেশি ভেঙে পড়েছেন বলে মনে হচ্ছে না। তার একটা প্রমাণ তো মাঠে তার উপস্থিত আর পারফরমেন্স। বাকিটা ওই প্রতিবেদকের মুঠোফোনে জানিয়েছেন বাংলাদেশ দলের এক সদস্য। সাকিবের নামে হত্যা মামলা হয়েছে, চিন্তা থাকবেই। তবে এখনো এখানে দল তার কাছ থেকে পুরোটা পাচ্ছে। ভেতরে কোনো দুশ্চিন্তা থাকলেও সেটার ছায়া সে দলে পড়তে দিচ্ছেন না। তিনি বলেন, সাকিব শতভাগ পেশাদার একজন ক্রিকেট এবং এই পরিস্থিতিতেও আমরা পেশাদারি মানসিকতা দেখছি তার মধ্যে। মাঠের খেলায় সে পুরোপুরি নিবেদিত প্রাণ। মানসিকভাবে সতীর্থরা তাকে খুব সমর্থন দিচ্ছে। সতীর্থদের একজন মমিনুল হক তার ভেরিফাইড ফেসবুকে গতকাল এ দাবি করেছেন সাকিবের বিরুদ্ধে মামলাটি মিথ্যা। তিনি লিখেছেন, প্রায় 18 বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত যায়। সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। গার্মেন্টস কর্মী হত্যা মামলায় অভিযুক্ত সাকিব তখন কানাডায় খেলছিলেন, দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনায় দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হতে পারে।